গুড মর্নিং, সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে আরও একটা নতুন সুন্দর সকালের ভিডিও এবং সারা দিনের টুকিটাকি নিয়ে তোমাদের সাথে আজকে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার এক্সামের জন্য আমি তোমাদের সাথে কোনো ভিডিও ঠিক শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওটা কিন্তু ছিল রাখি পূর্ণিমা। ভেবে দেখো কবে গিয়েছে, তো সেই দিনের রাখি বন্ধনের দিনের আজকের সেটা তোমাদের সাথেই শেয়ার করছি। অফ সিজনেও দেখো গাছে কত সুন্দর পাকা আম, কাঁচা আম এদিকে হয়েছে, আর এদিকে কত সুন্দর সুন্দর ফুলও হয়েছে। তো এটা আমার বাড়ির মানে বাইরে থেকে তোলা ছবি, বাগান থেকে ছবিটা মানে ভিডিওটা খুব সুন্দর আসে। গাছ থেকে কটা আম, বেগুন, কুঁদরি সবই হয়েছিল, সেই ফল সবজি যাই বলো সেগুলোই তুলে নিয়েছি। এগুলো মাকে দিই, মা আজকে কী রান্না করে দেখা যাক। তো যেহেতু আমার এক্সাম রয়েছে, সকাল সকাল উঠেই কাজগুলো সেরেই নিলাম। তারপর গাছ থেকে কিছু ফুলও তুলেছিলাম পুজোর জন্য, কারণ সকালে ফুল ফল এগুলো তুলে রেডি হয়ে আমাকে এক্সাম দিতে যেতে হবে। আজকে রাখি পূর্ণিমার দিনেও এক্সাম, এটা শুনেই কিন্তু ভীষণ খারাপ লাগছে, বিশ্বাস করো। কত ছোট ফুল, জবা ফুল, সব ধরনেরই ফুল। তো এক্সাম দিয়ে এসে আমি চলে এসেছিলাম রাখি পড়াতে। এখানে পবিত্রদা রয়েছে, মনোজিৎদা, শক্তিকদা, এরা হচ্ছে আমার মানে দাদা। আগে হয়তো আমি এদেরকে চিনতাম না, জানতাম না, বাট গত 1 বছর ধরে এদের সাথে আমার আলাপ পরিচয়। আজকালকার দিনে বাইরের যেরকম সিচুয়েশান বা পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরেও সত্যি মানে এতটা এরা কেয়ার করে রাখে, বা রাত হয়ে গেলে আমি যে ডিউটি করি বাড়ি ফিরে দেওয়া, মানে সমস্ত কিছুতে এরা তো ভীষণভাবে সাহায্য করে। তো জানি না আমি এই ডিউটির সাথে বা জবের সাথে কতদিন যুক্ত হয়ে থাকতে পারবো, তবে যতদিন আছি মানে এরা যেভাবে এনাদের মতো দাদা থাকলে আশা করি সবাই তো সমান হয় না, তাই না? তো তাই কারণে আমার এখানে পুরোটাই সেফ রাখে। এটা হচ্ছে শক্তিকদা, আর প্রথমে পবিত্রদাকে পড়িয়েছি, তারপর মনোজিৎদা। তো কিছুই না, শুদ্ধ রাখেই পড়িয়েছি। আর মিষ্টি এনেছিলাম, যেহেতু আমি এক্সাম দিতে গেছিলাম সেখান থেকেই চলে এসেছি। আরও দুজন ছিল, ওরা হচ্ছে নেই আপাতত, অন্য জায়গাতে রয়েছে, তাই জন্যই। তো আজ এখনও আমার ভাইকে রাখি পরানো হয়নি, ভাইয়ের সাথেই এসেছি, কিন্তু বাড়িতে গিয়ে এখনও ভাইকে রাখি পরানো বাকি রয়েছে। প্রথমে তো শক্তিকদা বলছিল প্রণাম করতেই দেবে না, যেহেতু আমরা একসাথেই কাজ করি। তো আবার বলেছে বোন মিষ্টি এনেছে। বললাম দেখো কিছুই করতে পারিনি, তো মিষ্টিটা তো খাওয়া যেতেই পারে, তাই না? আর সত্যি এক্সাম দিয়েছি সারাদিন, এত টায়ার্ড লাগছে না, ভালোই লাগছে না, ভাবছিলাম কখন বাড়িটুকু শুধু চাই। কারণ আজ রাখি পূর্ণিমা, মাও একটু মামা বাড়ি যাবে। তো কেশাপাটে এসে দেখি এই যে ডগিটা এর নাম আমার ঠিক জানা নেই, তবে আমাদের পুজো শোনার মতো জার্মান স্পিচি। ও রেগে গিয়েছে, ওকে বেঁধে রেখেছে বলে, তাই জন্যই সেই ছোট্টটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাট অতটাও যত্ন নেই, কারণ দেখো চুলগুলো কেমন উস্কো খুস্কো জটলা পাকিয়েছে, মনে হচ্ছে চুলগুলো ঠিকঠাক ব্রাশও দেয় না। আমাদের সোনামাকে তো তোমরা দেখেইছো। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান করে ভাইকে কপালে সিঁদুর আর চাল মাথায় ঠেকিয়ে দিয়ে এদিকে রাখির থালা নিয়ে বসে পড়েছি ভাইকে রাখি পরাতে। সাথে ছিল মিষ্টি, আর এদিকে আমার পুজো সোনা কিন্তু রাখি পরবে না, কিন্তু মিষ্টি খাওয়ার জন্য তার আকুল বায়না, তাকে মিষ্টি আগে দিতে হবে, রাখি সে না পড়লেও হবে। তো ভাই তো রাখি পড়াচ্ছি গত 4 বছর হলো। ও আমার নিজের ভাই না হলেও হয়তো কোথাও থেকে মনে হয় মাঝে মাঝে সত্যিই আমার নিজের ভাই, কারণ আমার নিজের দাদা ভাই কেউ নেই। তো ও সত্যি আমার বাড়ির সাথে এতটাই যুক্ত হয়ে গিয়েছে, কখনোই ওকে মনে হয় না ও অপরের ভাই বলে। তো এখানে মিষ্টি খেতে খেতে হাসছিল ভাই, জানি না কেন। এইদিকে দেখো বনি আমার জন্য কত সুন্দর কিউট একটা রাখি পরিয়েছে, ও কলকাতা থেকে এনেছে। রাখিটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, আর দিনটাও সুন্দর কাটলো। কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।